في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا বাংলাদেশে সাইরা সোনার মদিনা না দেখিলে প্রাণ বাঁচে না যে বলেন না হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি দক্ষিণ পূর্বপাড়া জনাব মরহুম মনসুর আলীর ছেলে মরহুম আবু জাহেরের স্মরণে আজকে 40 উপলক্ষে পাটমানজতন মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং ওলামা একরাম, আমার আগে যিনি আলোচনা করেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা খলিলুল্লাহ সাহেব, সহজপার শ্যামবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এবং আমার পাশে এই বাড়ির পাশেই সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব এবং ওলামা একরাম, হাফেজ সাহেবরা এবং মাদ্রাসার ছাত্ররা, পর্দারের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আদর সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি ভিডিও করার জন্য আসলেন জনাব মোহাম্মদ আবু হানিফ, কিন্তু এর চাইতে বড় ভিডিও করিনো আছে, আসেনি? বলেন তো এরা কারা? এরা কারা জানেন? রহমতের ফেরেশতারা। আলহামদুলিল্লাহ বলেন। রহমতের ফেরেশতাদের ভিডিওতে উঠতে চাই কি চাই না? এই আবু হানিফের ভিডিওটা হয়তো ডিসপ্লেতে দেখানো হতে পারে, অথবা ইউটিউবে অথবা ফেসবুকের মধ্যে দিতে পারে, কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু রহমতের ফেরেশতাদের ভিডিওটা নষ্ট হবে না। ঠিক কথা না? তাহলে ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা হুসাইন মার্কা মুসলমান। কি মার্কা? হুসাইন মার্কা। যারা ইজিদ মার্কা মুসলমান মুহররমের ওয়াজকে পছন্দ করে না, ঠিক নেই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করেছে এজিদা,
কিছু মানুষ বলে এই যেটাকে নাকি ভালো মানুষ বলতে হবে। কিছু নাম নামের আলেম তাদের লজ্জা করে না, আলেমের খাতায় নাম দিয়ে এই যেটাকে আলাইহিস ইসলাম বলে এই যেটা নাকি ভালো মানুষ বলতে হবে। নাউজুবিল্লাহ বলে। আর আমি কি বলি জানে, এই যেটা তো কাফেরই, এই যেটা কাফের, যারা কাফের বলবে না সে নিজেও কাফের, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নাই। বাবা, অনেক মানুষ মনে করে আমরা যে ওয়াজ করি সুন্নি জামাতের আলেমরা, এই আমরা বুঝি কোরআন হাদিস থেকে কোনো দলিল আলেমের সম্পর্কে পাই না। না বাবা, কোরআন হাদিস সম্পর্কে আলোচনা হবে, আল্লাহ যদি তৌফিক দেয় সবাই বলুন আমিন। এখানে কোরআনের হাফেজ আছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। যেভাবে সব কোরআনে আসেনি? আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিবকে বলেন, হাবিব আমার দোস্ত, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনি যে কোরআন প্রচার করেছেন এই কোরআন প্রচারের বিনিময়ে আপনি কিছুই চান না, আহলে বায়াতের ভালোবাসা ছাড়া। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতের ভালোবাসা কথা কোরআনে পাকে আছে। আহলে বায়াত কারা? আহলে বায়াত হলেন আমার নবীজির বংশধরের মধ্যে মা ফাতিমা, ইমাম হাসান হোসেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী তো নিজেই তারা নিয়ে, আমার নবীকে নিয়ে হলেন পাক পর্যটন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এবার আসেন হাদিস শরীফে কি পেলাম? হাদিস শরীফে আছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান হোসেন হলেন, আমার নবী বলেন ইমাম হাসান হোসেন হলেন জান্নাতের সর্দার, যুবকদের সর্দার। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শরীফে আসছেন আমার নবী বলেন আনা হুসাইন, আমি হুসাইন হতে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শরীফ আসছেন আমার ইমাম হাসান হোসেন হলো বেহেশতি ফুল, বেহেশতি ফুল। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শরীফ আসছেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেন, আমার নবী বলেন ইমাম হাসান হোসেন, ইমাম হাসান হোসেনকে, ইমাম হাসান হোসেনকে আমি ভালোবাসি, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শরীফে আছে যে আল্লাহর হাবিব বলেন ফাতিমা তুমি হুসাইনকে কাঁদায়ও না, কাঁদাইলে আমার কলিজার মধ্যে আঘাত লাগে। সুবহানাল্লাহ বলেন না? এর বোঝা গেল ইমাম হাসান হোসেন সম্পর্কে কোরআন হাদিসে বহু প্রমাণ আছে কি নাই? একটু দরুদ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খবর নাও ইয়া রাসূলুল্লাহ খবর নাও মেরে আকা মেরে মাওলা খবর নাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বন্ধুরা রে, আমার বাবারা রে, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কত ভালোবাসতেন আমার নবী। আমার নবী একদিন সাজদা মোবারকে নামাজ পড়তেছেন, এমন সময় ইমাম হাসান হোসেন দুই ভাই মনে মনে ভাবলো আমরা নানার কাজের, আমরা নানার পিঠের উপরে উঠে যাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। উঠে উঠলেন পিঠ মোবারক, উঠার পরে আমার আল্লাহ কই জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে, আমার কাছে ভালো লাগতেছে আমার বন্ধু যেন সেজদা থেকে না ওঠে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আমরা বলি তিনবার সুবহান রাব্বিয়াল আলা, আমার নবীজি 100 বারের উপরে সুবহান রাব্বিয়াল আলা বললেন। আমার আল্লাহ বললেন জিবরাইল আমার বন্ধুকে বলো যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হোসেন
আমার বন্ধুর পিঠ মোবারক থেকে না নামবে ততক্ষণ যেন সেজদা থেকে না ওঠে। সুবহানাল্লাহ। আরেকদিন ইমাম হাসান হোসেন আমার দয়াল নবীজি ঈদগাহ যাইবে, নামাজ পড়তে যাবে। ইমাম হাসান হোসেন কয়, ও নানা যান, নানা গো, ও নানা আপনি ঈদগাহ যাবেন নামাজ পড়াতে, আপনি ঈদগাহ নামাজ পড়াবেন। ও নানা, না গো, ও নানা আপনি আমাদেরকে নতুন কাপড় দিতে হবে। সুবহানাল্লাহ। কোন কি কাপড়? নতুন কাপড়। আমার একটা ছোট্ট মেয়ে আছে, নাম মঞ্জুরা। আমি যখন ঈদগাহ নামাজ পড়েন বিক্রুর দূরে যাওয়ার সময় আমার মেয়েটা, ছোট্ট মেয়েটা আমাকে এই কথা সেই কথা বলে, কথার বলছে না আব্বা কই যেতেছেন, এই কথা কথার বলছে অনেক কিছু জবাব দিয়ে যাওয়ার লাগে। সে পর্যন্ত তার একটা চুমা দেওয়া যায়, মা গো তুমি আমার একটা চুমা দিয়েছো। সুবহানাল্লাহ। কোন আমার নবী বললেন, ও ইমাম হাসান হোসেন তোমাদেরকে নতুন কাপড় দেবো, এখন ঈদগাহ যাব, নতুন কাপড় কই পাবো? তারা দুই ভাই না 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 আপনি হইলেন আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহ। আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহ। আল্লাহর বন্ধু আপনি আল্লাহর কাছে সামনে আমরা নতুন কাপড় না দিলে নতুন কাপড় না দিলে আমরা যাইতাম না। একটু চিন্তিত হলেন, আমার আল্লাহ কয় আমার বন্ধুরা চিন্তিত আমি করি না। এমনি জিবরাইলকে পাঠাইলেন দুইটি কাপড় দিয়ে। সুবহানাল্লাহ। একটি কাপড় হলো লাল, আরেকটি কাপড় হলো সবুজ। লাল কাপড়টা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি আয় করে দুইটা পরে ফেললেন, আর সবুজ কাপড়টা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পরে ফেললেন। পরে তারা দুই ভাই খুব খুশি আনন্দে নাচতেছে। হ্যাঁ, এদিকে আমার নবী কাঁদতেছে। মনে না আমরা খুশি কাপড় পাইয়া, আপনি কাঁদেন কে? হ্যাঁ, আমার নবী কইল, ও নাতি তোমাদের কাছে মাহাত্ম বলা যাবে না, মাহাত্ম বলা যাবে না। কিছুক্ষণ আগে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো লাল কাপড়ের মাহাত্ম হলো আপনার ইমাম হুসাইন, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন নির্মম ভাবে এজিদার শিখ সৈন্যর কাছে, সৈনিকের কাছে, সীমারের কাছে শহীদ হবে। এই জন্য সে লাল কাপড় নিলেন, কারণ রক্তে লালে লাল হইয়া যাবে। আর যে সবুজ কাপড়টা বললেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে সবুজ বীজ খাওয়ায়াম, ওই সবুজ বীজ খাওয়ায় মারবে, শহীদ করবে। এই জন্য তিনি সবুজ কাপড়টা পরলেন। যাও কাপড় পরলেন, কাপড় পরার পরে বললেন, নানা ও নানা আমরা যে ঈদগাহে নতুন কাপড় পাইলাম, নতুন কাপড় তো পাইলাম, কিন্তু ঈদগাহে যে যাবো আমরা গুড়া পই। সুবহানাল্লাহ। কোন কি কইছে? আমরা গুড়া পই। আর এই মুহূর্তে গুড়া খাইবো না, না না ঘোড়া দেওয়া লাগবো, ঘোড়া না দিলে যেতাম না। এমনি আমার নবী নিজে ঘোড়া খাইতে গেলেন। সুবহানাল্লাহ। ঘোড়া সেজে গেলেন দুই ভাই ইমাম হাসান হোসেন আমার নবীজির পেট মোবারকের মধ্যে উঠলেন। পেট মোবারক ওঠার পরে বললেন, নানা গো জিম কোথায়? আমার দয়াল নবীজি দুই দাড়ি মোবারক দুই পা ইয়া করে জিমের মধ্যে ধরলেন। এমনি করে হাঁটতেছেন, ঘোড়া দিয়ে চড়তেছেন। এমন সময় ইমাম হুসাইন কইলা না, অন্য ঘোড়ারা আওয়াজ করে করে হাঁটে, আপনি দি কিছুই বলেন না। আমাদের ঘোড়া দি কিছুই আওয়াজ করে না। আমার নবী কিপ শব্দ করে হাঁটে, আমার নবী কিপ শব্দ করে বলে হাঁটু মুবারক এবং এমন সময় পথের মধ্যে আবু কুরসি দেখলেন দিকে গুড়া মা ভালো মানাইছে। আমার আবু বকর তুমি জানি আমাকে ভালোবাসো, জানের চাইতে ভালোবাসো, কিন্তু আবু বকর রে তুমি গুড়া মানাইছে বললা, তুমি সাওয়ারি ভালো মানাইছে বললা না। আবার ফিরে বলো ঘোড়ার চাইতে সাওয়ারি ভালো মানাইছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া ওলিয়াল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা বন্ধুরা আমার, এভাবে আমার নবী ইমাম হাসান হোসেনকে দুই গালে চুমাইতো, কপালে চুমাইতো, সারা শরীরের মধ্যে চুমাইতো। এত ভালোবাসতেন আমার নবীকে। আরেকটি হাদিস শরীফের মধ্যে আছে, ইমাম হাসান হোসেনকে আমি ভালোবাসি, যারা ইমাম হাসান হোসেনকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলো, যারা ইমাম হাসান হোসেনকে কষ্ট দেবে তারা যেন আমাকে কষ্ট দিল, তারা যেন আমাকে কষ্ট দিল। তাইলে বোঝা গেল ইমাম হাসান হোসেনকে যারা কষ্ট দিয়েছে তারা আমার নবীকে কষ্ট দিয়েছে, তারা আমার আল্লাহকে কষ্ট দিয়েছে, ঠিক কিনা? বন্ধু আমার, বন্ধুরে আমার বাবারা, ও আমার সার্কাসের বাবারা শুনেন, ও বন্ধুরা আমার, এখন থেকে কারবালার আলোচনা আরম্ভ হয়ে যাবে। এজিদা যখন নাকি মস্তবের মধ্যে বসলো, এজিদা যখন নাকি রাজা হলো, প্রেসিডেন্ট হলো, এজিদা টেরি ফিরাই দিলেন অথবা লোক মাধ্যমে দুধ পাঠাইলেন। ইমাম হাসান হোসেনকে গিয়ে বলো, ইমাম হাসান হোসেন যেন আমার নামে খুতবা দেয়। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ, আমার নামে খুতবা দিতে হইব, তার নাম বাদ দিতে খুতবা থেকে। নাউজুবিল্লাহ বলতেন না? হ্যাঁ, এজিদার নাম বলে খুতবা ঢুকাইতো অথবা যুদ্ধ করতেন। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কয়, আমি নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, আমি যুদ্ধ করতাম গেলিগা? হ্যাঁ, না আমি যুদ্ধ করবো না। কোন আইলে এজিদার কাছে বায়াত হইব এবং তার নামে খুতবা দিতে হবে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ। তিনি বললেন যে না, প্রয়োজন হইলে আমি দেশ ছেড়ে চলে যাব, তারপরও আমি এখানে তার কাছে বায়াত হব না, এজিদার কাছে হব না। শেষ পর্যন্ত এজিদা একটা বুট বসলেন, বৈশা যুক্তি পরামর্শ করলেন কি করা যায়। একজন একটা পরামর্শ দিল, দেখেন 20-30 খাওয়ানি মারা যায়। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ। এই মুনাফিকি আরম্ভ করলেন। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে আগেই মুনাফিকের সম্পর্কে নাযিল করে দিলেন, হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, নিশ্চয়ই যারা মুনাফিক তাদেরকে আমার আল্লাহ রাখবেন জাহান্নামের তলদেশে। জাহান্নামীরা কাফেররা, এই কাফেরদের রক্ত মলমূত্র ত্যাগ হবে ওইদিকে, ওই জায়গার মধ্যে এই মুনাফিকদেরকে রাখা হবে। মুনাফিক কাফের চেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা? ও আমার, এই মুনাফিকি শুরু করলেন, কুট্টা বুড়ি ময়মনারে লাগাইলেন, কুট্টা বুড়ি ময়মনা যায় তার কাছে গিয়ে বুঝাইলেন, বুঝাইয়া সুন্দর করে বুঝাইলেন, বুঝাইয়া ছেড়ে কি করলেন বলেন, রাজা হবে এজিদা, তুমি হবে রানী, রাজা হবে এজিদা, তুমি হবে রানী, তুমি যদি এই শরবতের সাথে এই জিনিসটা খাওয়াই দিতে পারো। শরবতের সাথে প্রথমবার খাওয়াইলেন, খাওয়ানোর পরে আমার দয়াল নবীজির রওজা মোবারক, আব্দুল্লাহ ভাই সামনে যখন নাকি প্রথমবার বিষটা খাওয়াইলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু আমার দয়াল নবীজির রওজা মুবারকের মধ্যে গিয়া নানা কয়ে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে রে বাবা, ডাক দেওয়ার সাথে সাথে বিষ পানি হইয়া যায়। সুবহানাল্লাহ। আরেকবার বিষ খাওয়াইলেন, দ্বিতীয়বার বিষ খাওয়ানোর পরে আবার নানার কাছে গিয়ে নানার কাছে নালিশ দেওয়ার সাথে সাথে বিষ পানি হয়ে গেলেন। তৃতীয়বার এজিদা কয় এই কুত্তা বুড়ি মনে কি বিষ খাওয়া, আমার তো বিষটা লয়ে যা, সবুজ বিষটা, এইটা খাওয়াই দিলে কলজাত লাগে যাবো কা। এই বিষটা যখন বাবা খাওয়াই দিলেন রে বাবা, ও বন্ধুরা আমার, যখন নাকি বিষটা খাওয়াই দিলেন, ওই কলিজার মধ্যে আঘাত লাগা যায়। কলিজার মধ্যে ধরে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু রওজা মুবারকের মধ্যে গিয়ে নানা করে ডাক দিলেন, নানা, নানা গো, আমার কি হলো গো? আরে হাসান যাইয়া রওজায় কয়, নানা কলেজা ফাইটা যায়। আরে হাসান যাইয়া রওজায় কয়, নানা কলেজা ফাইটা যায়। বিষের জ্বালা কলেজা ফাইটা, বিষের জ্বালা কলেজা
হলো আমার নবী গো যারা ইমাম আমার হাসান হোসেনকে কষ্ট দেয় তারা যেন আমায় কষ্ট দেয় বুঝিনি তোরা হাসর ময়দানে বুঝিবি তোরা হাসর ময়দানে নবীজি রওজা মুবারকের মধ্যে গিয়ে বলেন না আমার কি হলো গো আমার নাতি তোমার বিষ খাওয়াইছে না কে বিষ খাওয়াইলো তোমার বিবি বিষ খাওয়াইছে আমার বিবি হইয়া কেমনে বিষ খাওয়াইলো সবচেয়ে বেশি কষ্টের কথা ঠিক কিনা কারণ আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পর মানুষের কষ্ট দিলে মেনে নেওয়া যায় ঠিক ঠিক কথা না এখন কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেয় আপন মানুষ গোষ্ঠীর মানুষ গ্রামের মানুষ সবচেয়ে বেশি কষ্ট দেয় ঠিক ঠিক কথা না কারণ আমার দয়াল নবীজি মক্কা শরীফের সবচেয়ে আপন মানুষের থেকে কষ্ট পাইয়া হিজরত করে মদিনা শরীফে গেলেন সবচেয়ে বেশি কষ্ট আমার নবী বলছেন শেষ জমানার মধ্যে আপন লোক আপন থাকবে না পর নিয়ে খেলামেলা করবে ঠিকই আরম্ভ হয়ে গেলেন বাবা আমি ওদিকে যেতে চাই না বললেন না গো আমার কেমনে বিবি হইয়া বিষ খাওয়াইলো নাতি আরো 2 বার বিষ খাওয়াইছে আমি কেমনে বাঁচলাম আমার রোজায় যখন আইসা বললি না না বলে ডাক্তার দিলে আমার আল্লাহ হায়াত বাড়াই দিছে ও না এখন কি আমি বাঁচবো না না কারণ এখন আর বাঁচবা না এটা আগের অর্ডার কেমনে গোনা ও নাতি সারা পৃথিবীর সমস্ত বীর যদি বঙ্গোপসাগরের মধ্যে রাখতো আর যদি তোমাকে খাওয়ানো হতো তারপর তুমি হলো পাটপঞ্জনের একজন এবং বেহেশতের সর্দার তুমি কিন্তু তোমার গায়ে তোমার একটা পশম ইল্ল নইলে তুমি মারলা নইলে তোমার পিছিয়ে ধরল নইলে কিন্তু এটা আগের অর্ডার একদিন খবর হয়ে গেল নবী নাই আবু বকর সিদ্দিক ওমর ফারুক খোঁজ করতে আরম্ভ করলো আমার আবু বকর সিদ্দিক ওমর ফারুক গেলেন গিয়ে রাখালদেরকে জিজ্ঞেস করলেন রাখালেরা রে ও রাখালেরা তোমরা আমার নবীকে চিনোনি রাখাল বললেন না আমরা নবী চিনি না তবে কে যেন গো গুহার মধ্যে পড়িয়া কাঁদতেছে এই কান্নার চুলে আমাদের বেড়া বকরি দুম্বা বলি ঘাস খায় না কিন্তু গাছও খায় না বাড়ি চলতে পারি না তারা শুধু কান্দে আর কান্দে বুঝতে পেরেছি তিনি আমার নবী ছাড়া কেউ হবে না সামনে গিয়ে দেখলেন গুহার মধ্যে আমার নবী সেজদার মধ্যে পড়ে এমন ভাবে কান্দে উম্মতের জন্য কাঁদতেছে আবু বকরটাকে ইয়া রাসূলুল্লাহ বলে কোনো খবর নাই ওমর ফারুকটাকে খবর নাই উসমান জিন নুরাইন তাকে খবর নাই এমন সময় তারা বললেন 3 খলিফা বললেন না এরপরে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এরপরে 4 খলিফা ডাকতেছেন কোন সারা শব্দ দেয় না এমন সময় তারা বললেন মা ফাতিমাকে ছাড়া ইমাম হাসান হোসেনকে ছাড়া ও বন্ধুরে আমার তারা ছাড়া কি করা যাবে না ওই আবু বকর সিদ্দিক বললেন মা ফাতিমাকে ছাড়া ইমাম হাসান হোসেনকে ছাড়া তারা ছাড়া তোলা যাবে না ইমাম হাসান হোসেনের কাছে খবর গেল মা ফাতিমার কাছে খবর গেলে মা ফাতিমা খুশি হলেন ইমাম হাসান হোসেন বলে খুশি হলেন দৌড়ে আসলেন আয়েশা ডাক্তার দিলেন ইমাম হাসান হোসেন নানা 2 পাশে বসিয়া নানা বলে ডাকতেছে কোনো খবর নাই মা ফাতিমা ডাকতেছে খবর নাই এমন সময় মা ফাতিমা সেজদার মধ্যে পড়িয়া একটা করে চিল্লান মারলেন আল্লাহ ও মাবুদ মাওলা গো আমার আব্বারে উঠায়া দে আমার আব্বার উম্মতের জন্য আমার ইমাম হাসান হোসেনকে কুরবান করে দিলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার ইমাম হাসান হোসেনকে কুরবান করে দিলাম এমনি করে জিবরাইল এসে বললেন আল্লাহর হাবিব আমার আল্লাহ আমাকে পাঠাইলেন আমার আল্লাহ ফাতিমার দোয়াটা কবুল করলেন আমার নবী বললেন ও ফাতিমা করলে কি ইমাম হাসান হোসেনকে কুরবান করে দিলাম ইমাম হাসান হোসেন তো শহীদ হয়ে যাবে আল্লাহু আকবার আমার নবী রওজা মুবারকের মধ্যে আমার জালমি ইমাম হাসানকে বলতেছেন ইমাম
ইমাম হাসান কই ইয়া রাসূলুল্লাহ না না গো তাইলে কি আমি বাঁচবো না কোনা না তাইলে আপনি উঠেন উইটা আমার আদর করেন চুমা দেন না আমি যদি উঠে যাই কিয়ামত হয়ে যাবে কো তাইলে না না আপনার হাত মোবারক বাড়ায় দেন আমার দয়াল নবীজির কলিজার টুকরা ইমাম হাসান গেল্লাটা ভালায় পয়সা আরে হাসান যাইয়া রায় কয় না না করলে যা ফাইটা যায় বিষের জালা কলিজা ফাইটা যায় বিষের জালা কলিজা ফাইটা নানা গো ও নানা ও নানা তাহলে আপনার হাত মোবারক বাড়াই দেন আমার নবীজি হাত মোবারক বাড়াই দিলেন বাড়াইয়া মাথার মধ্যে ধরে মর দিলেন না 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 আমার কলিজাটার মধ্যে ধরে আমার নবীজি কলিজার মধ্যে ধরিয়া ইমাম হাসানকে আদর করে দিলেন আদর করে দিয়ে বললেন ও নাতি দেরি করিস না দেরি করিস না সম্মানিত ফেরেশতা আজ তোরে স্বাগতম দেওয়ার জন্য আসছে ফেরেশতারা স্বাগতম দেওয়ার জন্য বেহেশতে নেওয়ার জন্য আসছে দেরি করিস না কালিমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে কি গাটাইলেন হায় রে কি গাটাইলেন রাতানা কলিজা মোর ফাটিয়া যায় গো শুনলে তাহার ঘটনা কলিজা মোর ফাটিয়া যায় গো শুনলে তাহার হাসান গেল জহরেতে হুসাইন শহীদ জয়নালাবেন বন্দী হইল ভিডিও হচ্ছে চতুর্দিকে কেউ যেন কোনো কথা না বলে আওয়াজ যেন না করে এটা আমার একটা অনুরোধ থাকবে আরে জয়নালাবেন বন্দী হইল এদিদারই জলকানা মহরমের কি গাটাইলেন হায় রে কি গাটাইলেন রাতানা কলিজা মোর ফাটিয়া যায় গো শুনলে তাহার ঘটনা কলিজা মোর ফাটিয়া যায় গো শুনলে তাহার মাওলারি জিয়া গোলারি লারে বেবে সকিনা হায় লারে বেবে সকিনা একে গরে তিনজন গোলারি খালি সোনার মাদিনা একে গরে তিনজন গোলারি খালি সোনার মাদিনা মোহরমে কি গাটাইলেন হায় রে কি গাটাইলেন কলিজা মোর ফাটিয়া যায় গো শুনলে তাহার গো বাবারে এইবারের পাশে মনের ভাই প্রতি বছর আমার যে প্রোগ্রাম করা মাহফিল করা আজকে মনের ভাইয়ের ভাইকে বলবো ঘরের মধ্যে যারা আমি যাদেরকে নিয়ে বসছেন খাজা বাবার স্মরণে আপনারা ভিতরে বাহিরে চলে আসুন এখন থেকে কারবালার সামনে কিছু কথা হবে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন ইমাম হাসান হোসেনের সামনে
যদি একটা ফোঁটা রক্তের একটা ফোঁটা যদি চোখের পানি ফলাইতে পারে, ইমাম হাসান হোসেনের রক্ত, ইমাম হুসাইনের রক্ত পড়লো কারবালায়, আপনি চোখের পানি ফালাইবেন সারা রাত। খুদার কসম রে, ইমাম হাসান হোসেন বেহেশতের সরদার, আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। ও বন্ধুরা রে, বাবা রে, মুনাফিকি করলেন, মুনাফিকি করে বিষ খাওয়াইয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারকে দিয়া কান্দে, প্রাণের ভাই ভাই রে, বাইরে আমার পুরাণের পুরাণ, প্রাণের ভাই ভাই রে, বাইরে আমার পুরাণে, একসাথে ছিলাম দুইজন, একসাথে খেলছিলাম দুইজন, আজকে কেন আমায় ফেলে যাও, প্রাণের ভাই ভাই রে, বাইরে আমার পুরাণের। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন। এজিদা চিন্তা করলো এবার কি করা যায়, আবার ভোট বসলো, আবার লোক পাঠাইলো, দুধ পাঠাইলো ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন গো, আপনি যদি এজিদার কাছে বায়াত না হন, বলে এজিদার কাছে বায়াত দিব, আর নইলে যুদ্ধ করতে হবে। নাউজুবিল্লাহ করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাইলে আমি মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে চলে যাব। কোথায় যাব? মক্কা শরীফে। যেখানের মধ্যে গেলে কোন কাফের বেদিন কাবা শরীফের ভিতরে ঢোকা নিষেধ, কাবা শরীফের ভিতরে ঢোকা নিষেধ। আর যদি কেউ চ্যালেঞ্জ করে, তাইলে ওই যে আপনার আসলে গ্রামার ছিল পাখি, এখনো পাখি রেডি আছে। আলহামদুলিল্লাহ কোন পাখিগুলিকে ওদের মধ্যে গিয়ে দেখে আসছে, হারে ছোট্ট ছোট্ট পাখি, এরা যে কি পাওয়ার। আলহামদুলিল্লাহ কোন বন্ধুরা আমার, যখন নাকি গেলেন ইমাম, যখন নাকি ওই ইমাম হোসেন তো ভয়, তাইলে আমি মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফ চলে যাব। মক্কা শরীফ চলে গেলেন হিজরত করে, কিন্তু যাইতে মন চাই না। নানারা রওজা মুবারক, যে রওজা মুবারকের মধ্যে হাজার হাজার টাকা খরচ করে মানুষ যায়, আর ওই রওজা মুবারক ছাড়তে কত কষ্ট পায়। ও বন্ধুরা আমার, কত কষ্ট পাইল, কষ্ট পাইল। তারপর পিছের দিকে তাকায় তাকায় কান্দে, কানতে 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 ওই মক্কা শরীফের মধ্যে চলে গেল, যেখানের মধ্যে উকুন মারা পর্যন্ত নিষেধ, গালিগালাজ করা নিষেধ, ওইখানের মধ্যে কোনো কথাবার্তা বলা নেই, এই খারাপ কোনো কথাবার্তা বলা যায় না। বন্ধুরা রে, আমার বাবারা রে, ও বাবা রে, ওই মক্কা শরীফের মধ্যে চলে গেলেন। কিন্তু এজিদা কি কাহিনী আরম্ভ করলো, এজিদা কি করলো, এজিদা কি করলো, ওই সময়ের মধ্যে বললো, এজিদা যখন নাকি বললো, কি বললো জানেননি, মুনাফিকি আরম্ভ করলেন। ওই কুফানগরের গভর্নর ইবনে জিয়াদ দিয়ে চিঠি আরম্ভ করলেন। কি আরম্ভ করলেন? চিঠি 1200 চিঠি দিতে, কয়শো? 1200 চিঠি মারলেন। শেষ পর্যন্ত এমন একটা চিঠি দিলেন, একটা চিঠির মধ্যে লেখা, ইমাম হুসাইন গো, আপনি যদি না আসেন, আর আমরা যদি এজিদার কাছে, যে এজিদা মদ খায়, যে এজিদা রাহাজারি করে, অন্যায় করে, যে এজিদা অন্যায় কাজ করে, যে এজিদা মানুষকে হত্যা করে, এই এজিদা, যে এজিদা কাবা শরীফের মধ্যে আগুন ধরাই দিছিল, যে এজিদা মদিনা শরীফের মধ্যে আগুন ধরাই দিছিল, 3 দিন পর্যন্ত নামাজ পর্যন্ত বন্ধ, আযান পর্যন্ত বন্ধ রেখেছিল, এই এজিদার কাছে ইমাম হুসাইন তো এই লম্পটের কাছে বায়াত হইতে পারে না।